তাদের জীবনের বিনিময়ে আমরা এই গত 16 বছরের থেকে আমরা আসতে পারতাম না। গত 16 বছর বাংলাদেশের কোনো মানুষই কিন্তু কথা বলতে পারেনি, কোনো রাজনীতিবিদরা কথা বলতে পারেনি, কথা বললে মামলা দিত, সাংবাদিকরা তাদের কলমে লিখতে পারেনি, আলেম সমাজ তাদের মন মতো বয়ান করতে পারেনি। আপনারা দেখেছেন গত 16 বছর জুমার দিনে অনেক বয়ান করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, মিথ্যা মামলা কারাগারে গিয়েছেন। অনেক ওয়াজ মাহফিলে বাংলাদেশের বিশিষ্ট আলেমরা বক্তব্য দিতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন, মিথ্যা মামলায় কারাবরণ করেছেন। অর্থাৎ এই ফেসিস্টের বিরুদ্ধে যারাই কথা বলেছেন তাদেরকে মিথ্যা মামলা খেতে হয়েছে, তাদেরকে কারাবরণ করতে হয়েছে। আমার শ্রদ্ধেয় ভাই বলছেন বেগম জিয়া মিথ্যা মামলা মাত্র 20 কোটি টাকা মামলায় তাকে 10 বছর সাজা দেওয়া হয়েছে। আমি সেই ব্যাপারে কথা বলবো না। আপনারা জানেন ফেসিস্টের সরকারের প্রধান আরেকদিন বক্তব্য বলছেন তার পিওন 400 কোটি টাকার মালিক, তার কোন হেলিকপ্টারে ছিল, তার পিওনের কিন্তু গ্রেফতার হয় না, সাজা হয় না। বাংলাদেশ ব্যাংক থেকে যখন 4000 কোটি টাকা উদ্ধার হয়ে গেল, এই ফেসিস্ট অর্থমন্ত্রী বলেছিলেন 4000 কোটি টাকা কোনো টাকাই না। অর্থাৎ আওয়ামী লীগ এই ফেসিস্টের লোকগুলি চুরি করেছিল, এই জন্য মামলা হয়নি, গ্রেফতার হয়নি। কিন্তু বেগম জিয়াকে 2 কোটি টাকার মামলায় 10 বছর সাজা দিয়েছে, 6 বছর কারাবরণ করেছে। আমরা সেই অবস্থা থেকে আমরা আজকে হয়েছি। আমরা মনে করি আজকে আমরা একটি সুন্দর পরিবেশ পেয়েছি, আমরা দেশকে গর্ব, সমাজকে গর্ব, আমাদের বাংলাদেশে ইসলামী ঐক্য অটুট থাকবে, আমাদের বাংলাদেশে আমাদের ধর্মপ্রাণ মুসলমান ভাইরা শান্তিতে আজকে বিরাজ করবে। দুঃখের বিষয় হচ্ছে আমরা গত 1 বছর ধরে আমরা যে পরিস্থিতি দেখতে পাচ্ছি সেটি হলো হঠাৎ করে আমাদের এই বাংলাদেশের যে দেশে 95% মানুষ মুসলমান, সেই দেশে আজকে কয়েকটি দল, কয়েকটি গোষ্ঠী মিলে ইসলামে আজকে হয় বুঝে বা না বুঝে বা চক্রান্ত করে অথবা লোভের বসতি হয়ে বা ক্ষমতার লোভে তারা ইসলামকে ধ্বংস করে দিচ্ছে। আপনারা দেখুন গত কয়েকদিন যাবৎ আমরা কি দেখতে পাচ্ছি যে জামাত বলছে দাঁড়িপাল্লাকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, দাঁড়িপাল্লাকে ভোট দিলেই বেহেশতে কনফার্ম। ইসলামী আন্দোলন বলছে হাত পাকাকে ভোট না দিলে বেহেশতে যাওয়া যাবে না, হাত পাকাকে ভোট দিলে বেহেশত কনফার্ম। আবার বলছেন হাত পাকাকে ভোট না দিলে আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করা হবে, কোরআনের বিরোধিতা করা হবে। আবার জামাত বলছেন জামাত ইসলামের বিরোধিতা মানে কোরআনের বিরোধিতা। এই তোমার ইসলাম নিয়ে তারা মিথ্যাচার করছে, তারা ক্ষমতার লোভে ইসলামকে তারা ধ্বংস করে দিচ্ছে। আমরা এই বাংলাদেশে গত 55 বছর ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা সবাই একসাথে বসবাস করছি। হিন্দুরা তাদের পূজা করছে, আমরা আমাদের ঈদ পূজা করছি। কিন্তু হঠাৎ করে আমরা গত পূজা আমরা কি দেখলাম? আমাদের জামাতের ভাইরা মাথায় টুপি করে তারা হিন্দুদের মন্দিরে গিয়ে তারা গীতা পাঠ করছে। তারা মন্দিরে গিয়ে বলেন তারা রোজা এবং পূজা মুদ্রার এই পীড়ার রূপী। এটা কি সত্য কথা? না। ক্ষমতার লোভে তারা ইসলামকে তারা বিক্রি করে দিচ্ছে। আবার বলেন রাম কৃষ্ণ, আমাদের মুহাম্মদ, আলী, মুসা সবাই শান্তির বাহক। রাম শ্যাম আরো শান্তির ভাগ আমাদের তাদের সাথে আমাদের তুলনা করলে আমাদের নবীজি। এই তো ইসলামটা বিক্রি করে দিচ্ছে। বলতে চাই আমাদের বিশেষ করে আমরা যারা ইসলামিক চিন্তাধারা করেন, যারা ইসলামকে লালন করেন, তাহলে এই ব্যাপারটা লক্ষ্য করতে হবে। তাদের দায়িত্ব নিতে হবে ইসলামকে বাঁচানোর জন্য। আজকে জামাত ইসলামের সাধারণ সম্পাদক বলেন কোরআনের আইন চেঞ্জ করার সময় হয়েছে। কোরআনের আইন কি কখনো চেঞ্জ হবে? জামাত ইসলাম সেক্রেটারি কোরআনের আইন চেঞ্জ করার সময় হয়েছে, আপনারা একবার দাঁড়িয়ে বলায় ভোট দিন, কোরআনের আইন চেঞ্জ করে দেবেন। ভাই এই পৃথিবীতে কে তাকে অনুভব আমরা আপনাদের ভূমিকা করবো না। এটা হলো বিএনপি। তাকে সবার কাছে আহ্বান থাকবে আগামী নির্বাচনে নিয়ে চক্রান্ত ষড়যন্ত্র করছে ইসলামকে নিয়ে নতুন করে বুঝে হোক না বুঝে হোক ক্ষমতা লোভ হোক
আজকে চক্রান্ত ষড়যন্ত্র চলছে। এই দায়িত্ব আমি মনে করি যারা আজকে বিভিন্ন মাদ্রাসার শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, সবাইকে এই দায়িত্ব নিতে হবে যে ইসলামকে নিয়ে কেউ বিমান দিবার বক্তব্য দিতে পারে, ইসলামকে যেন ধ্বংস করতে না পারে। এই জন্য আগামী যে নির্বাচন হবে সেই নির্বাচনে আপনারা যদি মনে করেন দেশের উন্নয়নের জন্য, দেশের গণতন্ত্রের জন্য এবং বাংলাদেশের ইসলামী ঐক্যের জন্য, ইসলামী প্রতিষ্ঠার জন্য বিএনপিকে দরকার, তাহলে আপনারা আগামী নির্বাচনে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার প্রার্থী তারেক রহমানের প্রার্থীকে ধানের শীষে ভোট দিবেন। আমি সর্বশেষ আমাদের মুক্তিযুদ্ধের কৃষক ফুল রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য দোয়া চাচ্ছি, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাচ্ছি, বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমানের জন্য দোয়া চাচ্ছি। আমি ফিলিস্তিনে নির্যাতিত ভাই বোনদের দোয়া চাচ্ছি, আমি ভারতে নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া চাচ্ছি, আমি চীনে নির্যাতিত ভাই বোনদের জন্য দোয়া চাচ্ছি, আমি সর্বোপরি বাংলাদেশের সকল মুসলমান ভাইদের জন্য দোয়া চাচ্ছি। আমরা যেন সবাই সুখে থাকতে পারি, ভালো থাকতে পারি। সর্বশেষ আমি আমার নিজের জন্য দোয়া চাচ্ছি, আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি এবং আপনাদের কাছ থেকে আমি সহযোগিতা চাচ্ছি। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিয়াদুল্লাহ জিন্দাবাদ, শহীদ অমর বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।